জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্তরা আপনারা সবাই জানেন যে মন্দিরটা ভাঙার পিছনে চক্রান্ত চলে যাচ্ছে। যখন থেকে কৃষ্ণকালী মা উঠেছেন তখন থেকে বারবার ভাঙার চক্রান্ত চলছে। কারা কারা চক্রান্ত করছে আমি সেটা ভিডিওতে দিয়ে দেবো। এক হচ্ছে বাৎসরিক পুজো 13ই বৈশাখ 27শে এপ্রিল আমি ঘোষণা করে দিয়েছিলাম যে মায়ের বাৎসরিক পুজো দিন বড় একটা চক্রান্ত করেছেন, যে সেই দিন একটা মিথ্যা সেদিনকে বাৎসরিক পুজোর দিন পুরো ভক্তদের মারবে, সেরকম একটা প্ল্যানিং চলে এসছে। যেমন এখানে গরম জল ছোড়া, টয়লেট ছুড়ে দেয় ভক্তদের গায়ে করেছিল প্ল্যানিং করে, ঠিক সেম ওখানেও তাই করবে। ওখানেও বলেছে ভক্তদের চরম মারবে। তাই ভক্তরা আপনারা এখন, কারণ মন্দির আপনারা বন্ধ করতে দেবেন না, মায়ের মন্দির চাই। কারণ আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক। বাৎসরিক আমার গায়ে আঘাত লাগলে আমি সহ্য করে নেব, কিন্তু আমার ভক্তদের কোনো আঘাত লাগলে আমি সহ্য করব না। এর মন্দির ভাঙার পিছনে কারা কারা রয়েছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখে নেবেন। আরও কিছু আছে, সে নামগুলো আপনারা পরে জানতে পারবেন, আমি পরে বলবো। আর মন্দিরটা ভাঙার পিছনে কেন আছে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না, কেন দেবে না তার কারণ আপনারা সবাই জানেন যে নাম জপ করি আজকে কোটি কোটি ভক্তের উপকার হয়েছে। তাই মা কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না, নাম জপ করে তারা উপকার পাচ্ছে। যেখানে আপনারা সবাই দেখেছেন ভক্তের ঢল বয়ে গেছে, সেখানে মন্দিরটা বাৎসরিক পুজোর দিন মন্দিরটা প্রচুর ঝামেলা করবে, প্রচুর ভাঙার চেষ্টা করছে, পুরো বলেছে ভেঙে গুড়িয়ে দেব এবং ভক্তদের মারবে। এই একটা এখানে বড় বড় মাথারা রয়েছেন, সেখানে তাদের ওপরে আমরা কেউ যেতে পারবো না। সেখানে কি হবে, সেখানে মন্দিরটা পুরো বন্ধ করে দেবে। এটা একটা চক্রান্ত চলছে, বাৎসরিক পুজো দিনই করাবে এটা। তবে মায়ের পুজো হবেই, মায়ের পুজো আমি করবই, বাৎসরিক পুজো দিন এটা করবে। আপনারা সবাই জানেন যে আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক, কারণ ওরা বলছে যে পুরো একদম সিল করে দেবো মন্দিরটা, পুরো একদম সিল করে দেবো। আমরা কোনো তো ইস্যু খুঁজতে হবে। ভক্তদের বলবো আপনারা এখন আপনারা একতাই বল বলে যেসব ভক্তদের চরম উপকার পেয়েছেন আর যেসব ভক্তরা উপকার না পেয়েও মাকে ভালোবাসেন, তারা এখন কৃষ্ণকালী মাকে বুঝতে দেবেন না, কৃষ্ণকালী মাকে চলে যেতে দেবেন না। একান্ত অনুরোধ যেন মায়ের মন্দিরটা গড়ে ওঠে, সেই এখন এক সুরে বলবেন মায়ের মন্দির চাই। আমি ভিডিওর মাধ্যমে কারা কারা এগুলো করেছে আমি অবশ্যই এখনই পোস্ট করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। পাখানে দোষটা বলবে মঙ্গলা মায়ের। মঙ্গলা মা কোথাও বুঝতে পারছে না, মঙ্গলা মা কেন বারবার মার খাচ্ছে, তার কারণ হচ্ছে চক্রান্ত। তো মঙ্গলা মাকে তো বসতে দিচ্ছে না, কিন্তু কৃষ্ণকালী মা ছিলেন, আছেন, থাকবেন, ভক্তদের মনের মধ্যে গেঁথে গেছেন কৃষ্ণকালী মা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আসবে তারা তারা যেন অন্তত নিজেদের পিঠে একটা করে কুলো বেঁধে আসে, আর একটা করে যেন পুলিশের ডান্ডা পড়বে আর দৌড়ে বেড়াবে, ঠিক আছে? সে তাদেরকে যেন জানিয়ে দিও প্রতিষ্ঠা দিবসে খেলা হবে। প্রতিষ্ঠা সময় অপেক্ষা, প্রতিষ্ঠা দিবসে যারা যারা যাবে সব কটা কেস খাবে। এখন কিছু বলো না, এগুলো বলা যাবে না। ও হ্যাঁ তাই তো, এখন সব বলে দিও না, এখনই সব বলে দিলে মুশকিল আছে। শিগগিরই আসছে সেই দিন, দিনক্ষণ তো ভগবান ঠিক করে রেখেছে। তুই 13ই বৈশাখ তুই আগে প্রতিষ্ঠা দিবস করে নে, দেখিস আবার প্রতিষ্ঠা দিবসে লোকে খিচুড়ি টকটা খেতে পাবে তো। তোর ভক্তর অহংকার না, আজকে এই ভক্ত তোকে ইট ছুড়বে ঢিল ছুড়বে, বুঝেছিস? বুঝেছিস মঙ্গলা? এইটুকু মাথায় রাখিস, তোকে ছায়ার মতো আমি দেখে রাখছি, তোর জীবনটা ধনে পাতা করে দেবো। তুই মন্দির করে দেখা, এত বড় ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি, তুই মন্দির করে দেখা।